নমস্কার, আমার রান্নাবাটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও আপনারা পনির, কষা মাংস যে কোনোর সাথেই খেতে পারেন। বাসন্তী পোলাওয়ের জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ গোবিন্দভোগ চাল বা আতপ চাল। আপনারা যে মেজারিং কাপ মেপে নেবেন বা বাটি মেপে নেবেন, সেই বাটিতে আপনারা 1.5 কাপ চাল নিয়ে নেবেন। এরপর আমি চালটাকে ভালোভাবে ধুয়ে নেব। চালটাকে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পর জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। যত চালটা ঝরঝরে করে শুকিয়ে নেওয়া যাবে তত ঝরঝরে বাসন্তী পোলাও তৈরি হয়ে যাবে। জলটাকে আমি ঝরিয়ে নিলাম। এরপর আমি চালগুলোকে একটা থালার মধ্যে নিয়ে ফ্যানের তলায় 10 থেকে 15 মিনিট মতন শুকোতে দেব। চালটা ঝরঝরে না হলে পোলাওটা ভালো হবে না। আপনারা কোনো পেপার বা কাগজের উপরেও শুকোতে দিতে পারেন। চালটা আমি ভালো করে হাত দিয়ে মেলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি চালগুলো শুকিয়ে যায়। 10 থেকে 15 মিনিট রাখার পর চালটা একদম পুরো শুকিয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন নুন বা 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন, 1 টিস্পুন হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আমি এখানে ইউজ করেছি গরম মশলা, আপনারা 1 চামচ গরম মশলা দিয়ে দেবেন এর মধ্যে। আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে ঘি দিয়ে দেব হচ্ছে 2 টেবিল চামচ। এরপর আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। তাহলে আমি এর মধ্যে দিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, নুন, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, 3 চামচ চিনি আর 1 চামচ দিয়েছি আমি আদা বাটা। লাস্টে দিয়েছি 2 টেবিল চামচ ঘি। এবার আমি ভালো করে মেখে 20 মিনিট রেখে দিলাম। 20 মিনিট পর কড়াইতে গরম করে আমি তার মধ্যে 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু বেশিও ঘি দিতে পারেন। এরপর আমি এর মধ্যে গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিলাম। এর মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 7 থেকে 8টা কুচানো কাজু আর 10 থেকে 15টা মতন কিশমিশ দিয়ে এগুলোকে আমি 2 থেকে 3 মিনিট মতন লো ফ্লেমে ভেজে নেব। এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবেন আপনারা, 1 চিমটে মতন। সবগুলো ভালো করে ভাজা হয়ে গেলে যে চালটা আমি মেখে 20 মিনিট ঢেকে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। চালটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে 5 মিনিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা 3 থেকে 5 মিনিট একটু ভালো করে ভেজে নিন। খেয়াল রাখবেন যাতে তলায় লেগে না যায় চালটা। চালটা ভাজা হয়ে গেলে এরপর আমাকে জলটা গরম করে নিতে হবে। আমি যেহেতু এখানে 1.5 কাপ চাল নিয়েছি তার জন্য আমি 3 কাপ জল নিলাম। জলটা সামান্য ফুটিয়ে নিচ্ছি। এরপর আমি জলটা পোলাওয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর ফ্লেমটাকে হাইয়ে করে দিয়ে ভালোভাবে পোলাওটাকে নাড়তে হবে, নইলে পোলাও দলা পেকে যাবে। আপনারা যে পরিমাণ চাল নেবেন ঠিক তার দ্বিগুণ পরিমাণে জল আপনাদের ব্যবহার করতে হবে। আপনারা যদি 2 কাপ চাল নিতেন তার জন্য আপনাদের 4 কাপ জল ব্যবহার করতে হতো। এখানে জলটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ অবধি আমি খুন্তি দিয়ে পোলাওটাকে নাড়তেই থাকছি। জলটা মোটামুটি শুকিয়ে গেলে এরপর আমি ফ্লেমটাকে লোয়ে করে দিলাম। দেখুন জলটা শুকিয়ে এসেছে। এরপর লো ফ্লেমে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব যাতে ভাপে ভালোভাবে হয়। এই জন্য আমি মুখে একটা লবঙ্গ দিয়ে দিলাম। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে পোলাওটা কিছুটা নেড়ে দিচ্ছি। 5 মিনিট লো ফ্লেমে ঢেকে প্রথমবার করবেন। এরপর আমি এর মধ্যে 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্যে। এরপর আবার আমি ঢেকে দিলাম। ঠিক 5 মিনিট পরে আবার ঢাকনাটা তুললেই আমার বাসন্তী পোলাও একদম রেডি। এরপর আমি পোলাওটাকে সার্ভ করছি। আপনারা প্রথমে 5 মিনিট ভেজে তারপর জলটা দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে জলটা মোটামুটি কমে গেলে ফ্লেমটাকে লোয়ে করে ঢাকা দিয়ে 10 মিনিট রাখবেন, তাহলেই পোলাও রেডি হয়ে যাবে। যদি কিছুটা জল থাকে তাহলে লো ফ্লেমে আরও 5 মিনিট ঢেকে রাখবেন, পোলাওটা ধীরে ধীরে ঝরঝরে হয়ে যাবে। আমি পোলাওটাকে একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। পোলাওটা গরম অবস্থায় অতটা ঝরঝরে হবে না, একটু ঠান্ডা হয়ে গেলে তারপর ঝরঝরে হয়ে যাবে। পোলাও আমি সার্ভ করে দিয়েছি।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, কমেন্ট বক্সে জানাবেন কীরকম লাগলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।